হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা সুবিদ দাসের বই থেকে শতকরার অঙ্ক করতে চলেছি। চলো তাহলে শুরু করি। দেখো, প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60। প্রকৃত সংখ্যাটি কত? ধরে নেবে প্রকৃত সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে বৃদ্ধি কতটুকু হয়েছে? এক্স এর 15%, তাহলে 15/100। যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা পেয়ে গেলাম। এটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে দেখো 60, তাহলে এটা ইকুয়াল টু 60 লিখতে পারি আমরা। কাটাকাটি করি, দেখো 4 15 60। দেখো কোনাকুনি গুণ করি, দেখো 4 উপরে আছে 100 নিচে আছে, কোনাকুনি গুণ করলে কত হবে? x ইকুয়াল টু 400। তাহলে এক্সটা কি ধরেছিলাম? প্রকৃত সংখ্যাটি। পেয়ে গেলাম কত? বি অ্যান্সার। ওকে, দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়। বইটির বর্ধিত মূল্য কত টাকা? ধরে নেবে বইটির প্রকৃত মূল্য হচ্ছে x টাকা। ঠিক আছে, বৃদ্ধি কত হয়েছে দেখো 12% বৃদ্ধি হয়েছে, তাহলে x এর 12% কত হবে? x ইন্টু 12/100, তাই না? যতটুকু বৃদ্ধি হয়েছে সেটা পেয়ে গেলাম। এটা দেওয়া রয়েছে, কত দেওয়া রয়েছে দেখো 19.2 টাকা। তাহলে দশমিকটা উঠিয়ে দিই, কত হবে? তাহলে 192 ডিভাইডেড বাই 10। কাটাকাটি করি, দেখো 0 0 কাটলাম, 12 দিয়ে কাটছি, 12 অক্ষে 12, তাহলে কত হচ্ছে 7 72, 6 12 72। তাহলে কোনাকুনি গুণ করি, কত হবে? x ইকুয়াল টু 16 আর 10 গুণ করছি 160। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত মূল্যটা পেয়ে গেলাম। বলেছে কি দেখো, বইটির বর্ধিত মূল্য কত টাকা। ঠিক আছে, তাহলে ছিল 160 টাকা। ঠিক আছে, কত বৃদ্ধি পেয়েছে? 12% বৃদ্ধি পেয়েছে। কার 12%? 160 টাকার 12%, তাহলে প্লাস 160 এর 12%, 12/100। দেখো এখানে 0 0 কাটছি। ঠিক আছে, সম্পূর্ণভাবে কিন্তু আমরা এই 10টাকে কাটতে পারবো না। ঠিক আছে, দেখো এখানে যদি আমি 2 দিয়ে কাটি কত আসবে? 5। এখানে যদি 2 দিয়ে কাটি তাহলে আসবে কত? 6। আর কিন্তু কাটতে পারবো না। ঠিক আছে, সেই জন্য আমরা কিন্তু এই নিচে 10ই রাখবো। কেন 10 রাখবো? কারণ দশমিকে আনতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে এটা করি, দেখো কত হচ্ছে 160 প্লাস 12 আর 16 গুণ করি, কত হচ্ছে 6 2 কোনো 12, 6 অক্ষে 6, 2 অক্ষে 2, 8 একে 9। ঠিক আছে, 1 অক্ষে 1, ঠিক আছে 10। তাহলে দশমিকে নিয়ে আসি 160 প্লাস 19.2। ঠিক আছে, তাহলে এক ঘর আগে দশমিক হবে, যেহেতু 10 আছে, একটা শূন্য আছে, তাহলে যোগ করলে কত হবে? 179.2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বর্ধিত মূল্য, অর্থাৎ সি অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? আচ্ছা, বইটির দাম কত বাড়লো? তাহলে বিয়োগ করলে পেয়ে যাব 216 মাইনাস 180, কত আসবে দেখো 6, 11 থেকে 8 গেলে হচ্ছে, ঠিক আছে 3, 36 বাড়লো। ঠিক আছে, কার থেকে বেড়েছে? 180 থেকে বেড়েছে। তাহলে বৃদ্ধির হার বের করার জন্য 180 নিচে চলে যাবে, যেহেতু হার বলেছে তার মানে পার্সেন্টেজে বের করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ করবে। ঠিক আছে, পার্সেন্টেজে বের করার জন্য 100 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে বৃদ্ধির হার পেয়ে গেলাম। তাহলে 0 0 কাটলাম, 18 2 36, 10 2 20, 20% হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ অ্যান্সার। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? যখন এরকম অঙ্ক থাকবে তখন ধরে নেবে যে তৃতীয় সংখ্যাটি 100 কেন ধরছি? কারণ 100 এর যত পার্সেন্টেজ বের করব সেই পার্সেন্টেজটা বের করা কিন্তু খুবই সোজা হবে। তার মানে 100 এর যদি আমি 20% বের করি, তাহলে কিন্তু 100 এর 20% কিন্তু 20, 100 এর 30% 30, 100 এর 40% 40। তাহলে 100 এর 30% 30/100 কাটলে 30 হচ্ছে, তাই না? তাহলে 100 এর পার্সেন্টেজ বের করা কিন্তু খুবই সোজা। ঠিক আছে, তাহলে দেখো এটা তৃতীয় সংখ্যাটি। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যা বলেছে, 20% এবং 25% কম বলেছে। তাহলে 100 এর 20% কত? 20। তাহলে 20 কম হলে কত হবে? 80 হবে, তাই না? মানে 100 থেকে যদি আমি 20 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 80 হচ্ছে। আর কত বলেছে? 25% কম। ঠিক আছে, তাহলে 100 এর 25% কত হবে? 25 হবে। তাহলে 25 যদি কম করি, কম বলেছে, তাহলে বিয়োগ করতে হবে, কত হচ্ছে? 75, 75। আচ্ছা, এবার দেখো প্রশ্ন কি বলেছে, তাহলে এটা দুটি সংখ্যা আসলো, এটা হচ্ছে তৃতীয় সংখ্যাটি। ঠিক আছে, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম?
ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা থেকে মানে এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কত কম, এই সংখ্যাটা কত কম 5 কম। কার থেকে কম, এই 80 থেকে কম। যেহেতু পার্সেন্টেজে অ্যান্সার আছে তাহলে কিন্তু যার থেকে কম সেটা নিচে বসবে, অর্থাৎ 80 ইন্টু এখানে 100 গুণ করে দেবে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে 5 8 40, সরি 5 16 80, 5 16 80, 4 দিয়ে কাটলাম, 4 4 16, 4 25 100। ঠিক আছে, 4 6 24, 1 25, 6 পূর্ণ 1/4 অ্যান্সার। ওকে, দেখো 5 নাম্বার কি বলেছে, বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যথাক্রমে 50% এবং 40% কম। একই রকম অঙ্ক আগেরটার মতো। ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? ঠিক আছে, তাহলে ট্যাক্সি ভাড়া থেকে যেহেতু কম তাহলে ট্যাক্সি ভাড়াটাকে আমরা ধরে নিচ্ছি, ট্যাক্সি ভাড়াকে ধরে নিচ্ছি আমরা 100 টাকা, ধরে নিচ্ছি আমরা ট্যাক্সি ভাড়াকে 100 টাকা। ঠিক আছে, ট্যাক্সি ভাড়াটা হচ্ছে 100 টাকা। তাহলে বাস ভাড়া কত হবে, 50% কম বলেছে, তাহলে 100 এর 50 কত 50, তাহলে 50 কম বলেছে, তাহলে 100 মাইনাস 50 করলে 50 হবে, 50। আর 40% কম, এটা হচ্ছে বাস ভাড়া, আর ট্রেন ভাড়া কত বলেছে 40% কম, তাহলে 100 এর 40 কত হচ্ছে 40%, 40 হচ্ছে, তাহলে 40 যদি কম করি তাহলে কত হবে 60 হবে, তাই না, 60 হবে। আচ্ছা দেখো এবার কি বলেছে, খুব ইম্পর্টেন্ট জায়গা, ট্রেন ভাড়া বাস ভাড়ার শতকরা কত? তাহলে ট্রেন ভাড়ার কত, বাস ভাড়ার কত অংশ বলেছে, মানে আগে অংশটা বের করি তাহলে শতকরা পেয়ে যাব। তাহলে ট্রেন ভাড়া বাস ভাড়ার বলেছে, তাহলে বাস ভাড়া হচ্ছে নিচে চলে আসবে, ডিভাইডেড বাই 50। শতকরা বের করতে বলেছে, শতকরায় তাহলে ইন্টু 100 করে দেবে পার্সেন্টেজ, 50 দুগুণে 100, 60 দুগুণে 120%। ওকে, সি অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 75-এর সঙ্গে কোনো সংখ্যার 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? ধরে নেবে সংখ্যাটি x। ঠিক আছে, তাহলে 75-এর সঙ্গে কত বলেছে, কোনো সংখ্যার 75%, তাহলে কোনো সংখ্যাটা কত ধরেছি আমরা x, তাহলে x এর 75% 75/100, তাই না, যোগ করলে বলেছে উত্তর সেই সংখ্যাটি হয়, তাহলে ইকুয়াল টু কত হবে, সেই সংখ্যাটা হচ্ছে x। ওকে, তাহলে কাটছি, দেখো 25 দিয়ে কাটলাম, 3 25 75, 4 25 100। ঠিক আছে, আচ্ছা দেখো এই এখানে গুণ করলে কত হচ্ছে 75 প্লাস 3x/4, তাহলে এটাকে 3x/4টাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কত হবে x মাইনাস 3x/4। আচ্ছা এখানে লসাগু করলে কত হবে 4, তাহলে 4x মাইনাস 3x একবারে করে দিচ্ছি, তার মানে x 75। কোনাকুনি গুণ করি, দেখো 4-এর সঙ্গে 75-এর গুণ আছে, তাহলে x এর মান কত আসবে, x এর মান আসবে হচ্ছে 300। ওকে, তাহলে 300 হচ্ছে অ্যান্সার, মানে সংখ্যাটি বের করতে বলেছে, ডি অ্যান্সার। ওকে, দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, একটু বড় করছি, x এর 20%, তার মানে x ইন্টু 20/100, ঠিক আছে, ইকুয়াল টু y এর 30%, তাহলে y ইন্টু 30/100, 30/100 হলে y ইকুয়াল টু x এর কত শতাংশ? তাহলে ওয়াইটাকে আমাদের বাদিকে নিয়ে আসতে হবে। দেখো কাটছি, 0 0 কাটলাম, 5 দুগুণ 10, 0 0 কাটলাম, 5 দুগুণ 10। ঠিক আছে, দেখো এখানে কি হবে, x ইকুয়াল টু 3y/2। ঠিক আছে, তাহলে ওয়াইটাকে বাদিকে নিয়ে আসতে হবে, তাহলে 3y কোনাকুনি গুণ করছি, তাহলে x এর সঙ্গে 2 এর গুণ 2x। ওকে, তাহলে y ইকুয়াল টু ওয়াইটাকে বাদিকে নিয়ে আসলাম 2/3 ইন্টু x, এভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে, কারণ এই 3টাকে যদি পেছনে নিয়ে আসি, এটা গুণ আকারে আছে, বাদিকে নিয়ে ডান দিকে নিয়ে আসলে সেটা ভাগ আকারে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে যেহেতু শতকরা বের করতে বলেছে তাহলে কিন্তু 100 দিয়ে গুণ করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে 2/3 ইন্টু 100, তাহলে এটা পার্সেন্টেজ হয়ে গেল, এটা যেহেতু গুণ আছে তাহলে x এর এত পার্সেন্ট হয়ে যাবে, এটা আগে লিখতে হবে x এর, হ্যাঁ x এর, এটা y। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো 200/3, 200/3%, x এর 200/3%। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার, তাহলে হচ্ছে বি হচ্ছে অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, একটু বড় করছি, x মাইনাস ওয়াই এর 50%, তাহলে x মাইনাস ওয়াই এর বলতে গুণ, ঠিক আছে, ব্র্যাকেট দেবে, তাহলে 50/100। ওকে, ইকুয়াল টু x প্লাস ওয়াই এর 30%, তাহলে x প্লাস ওয়াই এর 30%, তার মানে 30/100। ওকে, দেখো এই 100 কেটে দেবে, 0 0 কেটে দেবে। আচ্ছা তাহলে দেখো গুণ করি, 5x মাইনাস 5y ইকুয়াল টু
3x প্লাস 3y। ওকে, 3x প্লাস 3y, এক্সগুলোকে একদিকে নিয়ে আসি আর ওয়াইগুলোকে আরেকদিকে নিয়ে যাই, তাহলে দেখো কত হবে এখানে 5x আর এই 3xটাকে বেশি নিয়ে আসলে -3x অর্থাৎ 2x ইকুয়াল টু এই 3y, এই 5yটাকে বেশি নিয়ে আসলে কত হবে 3y প্লাস 5y অর্থাৎ 8y। বের করতে কি বলেছে দেখো, y ইকুয়াল টু x এর কত শতাংশ, তাহলে yটাকে বাদিকে আনতে হবে, তাই তো? তাহলে 8y ইকুয়াল টু 2x, তাহলে y ইকুয়াল টু 2/8 ইন্টু x, তাহলে কাটছি 4 দিয়ে। যেহেতু পার্সেন্টেজে বের করতে বলেছে তাহলে কি করব, যেহেতু এবার পার্সেন্টেজে বের করতে বলেছে তাহলে কি করব আমরা, তাহলে 1/4 100 দিয়ে গুণ করে দেবো, 100%। তাহলে কার, x এর গুণ আছে তাই না, x এর সঙ্গে গুণ আছে, তাহলে 4 দিয়ে কাটছি, 4 25 100, তাহলে x এর 25%। এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে, এটা অ্যাভয়েড করবে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির ভাতা মূল বেতনের 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? তাহলে ধরে নেবে মূল বেতন হচ্ছে x টাকা, তাহলে ভাতা কত, ভাতা হচ্ছে x এর 140%, তাই না? তাহলে 140/100, তাই না? তাহলে 0 0 কাটছি, 2 দিয়ে কাটছি 7 5, তাহলে 7x/5, এটা হচ্ছে ভাতা। আর বেতন কত, বেতন হচ্ছে x টাকা। এবার দেখো কি বলেছে, ভাতা সহ মূল বেতন, তার মানে x প্লাস 7x/5, এটা হচ্ছে ভাতা, এটা হচ্ছে মূল বেতন, কত দেওয়া আছে 36,000, তাহলে ইকুয়াল টু 36,000 লিখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এখানে দেখো লসাগু করছি 5x প্লাস 7x 12x ইকুয়াল টু 36,000, ঠিক আছে। তাহলে কাটছি দেখো 12 দিয়ে, 3 12 36, তার মানে 3,000 আসলো। তাহলে x ইকুয়াল টু কোনাকুনি গুণ করছি, তাহলে 5 ইন্টু 3, 3 5 15, 3টে শূন্য আছে, তাহলে 15,000 হচ্ছে অ্যান্সার। ওকে, এ হচ্ছে অ্যান্সার। দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম? ঠিক আছে, তাহলে বাস ভাড়ার থেকে বলেছে, তাহলে বাস ভাড়াটাকে ধরে নেবে হচ্ছে 100 টাকা, তাহলে ট্রেন ভাড়া কত হবে দেখো, ট্রেন ভাড়া হবে 60% বেশি, ঠিক আছে। তাহলে 100 এর 60% কত হবে, 60 হবে, বেশি বলেছে, তাহলে কার থেকে বেশি, বাস ভাড়া থেকে বেশি, তাহলে 100 প্লাস 60 অর্থাৎ 160। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, বাস ভাড়া ট্রেন ভাড়ার থেকে শতকরা কত কম, তাহলে কত কম দেখো, বাস ভাড়াটা কত কম, 60 কম, কার থেকে কম, ট্রেন ভাড়া থেকে কম, তাহলে ট্রেন ভাড়াটা নিচে আসবে, যেহেতু শতকরা বের করতে বলেছে, ডিভাইডেড বাই ইনটু 100, ঠিক আছে, পার্সেন্ট। তাহলে 0 0 কাটছি, ঠিক আছে, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে 8, 4 দিয়ে কাটলাম, 4 2 8, 4 দিয়ে কাটলাম 4 25 100, তাহলে 3 25 75/2%, তাহলে কত হচ্ছে 3 2 6, 7 2 14, 1 15, 37.1/2%, অর্থাৎ ডি হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, একটু বড় করছি, 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% সমান হবে? তাহলে 160 এর 15% অর্থাৎ 15/100 এর সঙ্গে কত যোগ করলে, ধরে নিচ্ছি x যোগ করতে হবে, যোগ করলে যোগফল 240 এর বলেছে, এর বলতে গুণ 25% সমান হবে, 25/100। দেখো আমি এত বেসিকভাবে কেন করাচ্ছি, ঠিক আছে, কারণ যারা বিগিনার আছো তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে এটা, ঠিক আছে। আমি আশা করছি আমার চ্যানেলে বেশিরভাগই বিগিনার সবাই, ঠিক আছে, সেজন্য কিন্তু আমি এইভাবে করাচ্ছি, না হলে কিন্তু আমি 25% একবারে লিখতাম, 25% বলতে 1/4। ওকে, এগুলো কিন্তু তোমাদের পরবর্তীকালে মনে রাখতে হবে, যখন তোমরা অঙ্ক বেশি করে প্র্যাকটিস করবে তখন কিন্তু একবারে লিখে দেবে যে 25% বলতে 1/4, 50% বলতে 1/2, ঠিক আছে, 33.333 বলতে হচ্ছে 1/3। ওকে, আচ্ছা, দেখো কাটছি, 0 0 কাটলাম, 5 দিয়ে কাটলাম, ঠিক আছে, 3 5 15, 5 2 10, 8 2 16, 3 8 24, তাহলে 24 প্লাস x ইকুয়াল টু, ঠিক আছে, তাহলে এখানে 0 0 কাটলাম, 5 দিয়ে 5 2 10, 5 5 25,
12 দুগুণ 24, 5 12 60। তাহলে এই 24টাকে এই পাশে নিয়ে যাই, কত হবে -24। তাহলে এক্সের মান কত আসবে, এক্স ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে 6 3 36। তাহলে এক্সটা কী ধরেছিলাম আমরা, কত যোগ করতে হবে সেই সংখ্যাটা ধরেছিলাম, সেই সংখ্যাটা কত আসলো 36, অর্থাৎ বি অ্যান্সার। ওকে, দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, একটু বড় করছি। বলেছে যে অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। তাহলে বরুণের থেকে বলেছে, তাহলে বরুণটাকে ধরে নেবে, বরুণের আয় হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে অরুণের আয় কত হবে, অরুণের আয় হবে হচ্ছে 30% বেশি বলেছে, তাহলে 100 এর 30% কত, 30 হবে। বেশি বলেছে তাহলে 100 প্লাস 30 অর্থাৎ 130। তাহলে অরুণের আয় 130 টাকা। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে, বরুণের আয় অরুণের থেকে কত কম। তাহলে অরুণের থেকে কত কম দেখতে পাচ্ছি, অরুণের থেকে কিন্তু 30 কম দেখতে পাচ্ছি। কার থেকে, অরুণের থেকে। তাহলে অরুণ কিন্তু নিচে চলে আসবে, যেহেতু শতকরায় বের করা আছে অ্যান্সারগুলো, তাহলে কিন্তু 100 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, আচ্ছা 0 0 কাটলাম, তাহলে কত হচ্ছে, গুণ করছি উপরে উপরে 300/13%। তাহলে দেখো এর দশমিকে আছে, ভাঙাই। তাহলে 3 13 13 দুগুণ 26 40 3 13 39 একে 40 1/13%। সরি, এটা দশমিকে আছে, অর্থাৎ মানে 23 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে, অর্থাৎ এখানে কিন্তু এ অ্যান্সার। ওকে, ঠিক আছে। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। দেখো ধরে নাও যে 100 গ্রাম চিনির মূল্য ছিল, 100 গ্রাম চিনির মূল্য ছিল হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 গ্রাম চিনির মূল্য ছিল 100 টাকা। ঠিক আছে, দেখো বেড়েছে কত চিনির মূল্য, 20% বেড়েছে। তাহলে 100 এর 20% কত, 20 বেড়েছে, তাহলে 20 বেড়েছে, তাহলে 120 হবে। তাহলে এখন 120 টাকায় কত পাওয়া যাচ্ছে, 100 গ্রাম চিনি পাচ্ছে, কিন্তু 100 গ্রাম চিনি পাওয়া যাচ্ছে এখন। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, খরচ অপরিবর্তিত রাখতে, অর্থাৎ আগে কত টাকা খরচ হতো, 100 টাকা খরচ হতো, এখন কত খরচ হচ্ছে, 120 টাকা খরচ হচ্ছে, কিন্তু আমাদের খরচ অপরিবর্তিত রাখতে হবে, অর্থাৎ তাহলে এখন 100 টাকায় কতটুকু পরিমাণ চিনি পাওয়া যাবে। তাহলে ঐকিক নিয়ম 100/120 ইন্টু 100। ঠিক আছে, তাহলে কাটছি, 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলাম 3, 4 দিয়ে কাটলাম 25, ইকুয়াল টু কত আসলো, 250/3 গ্রাম। ঠিক আছে, দেখো আগে কি হতো, 100 টাকায় কিন্তু আমরা 100 গ্রাম চিনি পেতাম, এখন কত পাচ্ছি, 100 টাকায় 250/3 গ্রাম চিনি পাচ্ছি। ঠিক আছে, চিনির পরিমাণ কিন্তু কমে গেছে। ঠিক আছে, দেখো এবার কি বলেছে, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে। আচ্ছা দেখো দ্রব্যের ব্যবহার কত কমলো, আগে 100 গ্রাম ছিল, এখন 250/3 গ্রাম পাচ্ছি, কমলো কত, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 100 মাইনাস 250/3। ঠিক আছে, এটা কমলো। ঠিক আছে, আর যেহেতু দ্রব্যের ব্যবহার বলেছে কত কমাতে হবে, কার থেকে কমবে, এই যে 100 গ্রামের থেকে কমবে, তাহলে ডিভাইডেড বাই 100, পার্সেন্টেজে বের করতে বলছে, ইন্টু 100। তার মানে 100 দিয়ে যেহেতু করেছি আমরা, তাহলে কিন্তু এই নিচে কিন্তু এটা লেখার দরকার নেই, কারণ 100 কিন্তু কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো পার্সেন্টেজ, তাহলে কত হচ্ছে, 303 লসাগু চাচ্ছে, তাই না, 300 মাইনাস 250 অর্থাৎ 50/3, তাহলে কত হচ্ছে, 3 ষোলো 48, 2 50, 16 পূর্ণ 2/3%, অর্থাৎ ডি অ্যান্সার। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। তাহলে ধরে নিচ্ছি যে আগে ব্যক্তির বেতন ছিল 100 টাকা, তাহলে এখন 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 এর 20% কত, 20, তাহলে 120 টাকা হচ্ছে এখন, তাই না, 120 টাকা হলো। ঠিক আছে, এখন এবার কি বলেছে দেখো, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে, মানে অর্থাৎ 100 টাকা যদি বেতন দিতে হয়, তাহলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। আচ্ছা আগের বেতন যদি দিতে হয় তাহলে কতটা কমাতে হবে, 120 মাইনাস 100, তাহলে 20 কমাতে হবে, কার থেকে কমাতে হবে, 120 থেকে কমাতে হবে, তাই না, ডিভাইডেড বাই 120।
ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজে বের করতে বলেছে তাই 100 দিয়ে গুণ করলাম। 0 0 কাটলাম, 6 2 12, ঠিক আছে 2 দিয়ে কাটছি, 3 2 6 50, তাহলে 3 16 48, 2 50, 16 পূর্ণ 2/3, অর্থাৎ বি অ্যান্সার। ওকে, দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? তাহলে ধরে নাও যে প্রথমে ব্যক্তির বেতন ছিল হচ্ছে 100 টাকা, তাহলে 20% বাড়লো, তাহলে 100 এর 20% কত? 20 টাকা, তাহলে 100 প্লাস 20 অর্থাৎ 120 হলো, তাই তো? এবার কি বলেছে, তারপর কি বলেছে 20% কমলো, ঠিক আছে, তাহলে কার 20% কমলো? এর 20% কিন্তু, ঠিক আছে। তাহলে 120 এর, দেখো 120 এর যদি আমি 10% বের করতে চাই তাহলে এক ঘর আগে দশমিক দিয়ে দেবে, ঠিক আছে, তাহলে 10% হয়ে যাবে। তাহলে 120 এর 10% কত? 12, তাই না, কারণ দশমিকের পরে শূন্য কোনো ভ্যালু নেই, 12। তাহলে 10% যদি 12 হয় তাহলে 20% কত হবে? 2 দিয়ে গুণ করো, 12 2 24, তাই না? তাহলে 24 কমে গেছে, কার থেকে কমে গেছে? এটা থেকে কমে গেছে, তাহলে বিয়োগ করি কত হচ্ছে? 96, তাহলে 20% বলেছে কমে গেছে, তাই না? তাহলে 96 হলো। তাহলে কি বলেছে, মোটের উপর তার বেতন কত পরিবর্তন হলো? আগে ছিল 100, এখন হলো 96, কত কমলো? 4 কমলো, কার থেকে কমলো? 100 থেকে কমলো, যেহেতু আমরা 100টাকে আমরা কি ধরেছি? বেস ভ্যালু ধরেছি, অর্থাৎ 100 ধরেই করেছি, ঠিক আছে, তাহলে কিন্তু এটাই পার্সেন্টেজ আসবে, মানে এখানে 96 কমে গেছে অর্থাৎ হ্রাস পেয়েছে, ঠিক আছে। অথবা তোমরা যদি না বুঝতে পারো তখন এইভাবে করবে, দেখো কত কমলো? 4 কমলো, কার থেকে কমলো? 100 ইন্টু 100, পার্সেন্টেজ 4%। ওকে, তাহলে হচ্ছে 4% হ্রাস, অর্থাৎ সি অ্যান্সার। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করেন, তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? তাহলে আমরা কি জানি যে আয় সমান সমান খরচ প্লাস সঞ্চয়, তাই না? সঞ্চয়, আচ্ছা এটাকে একটু উপরে করছি, হ্যাঁ। তাহলে ধরে নেবে যে আয় হচ্ছে 100 টাকা, সঞ্চয় কত করেছে? দেখো আয়ের 10% সঞ্চয় করে, তাই তো? তাহলে সঞ্চয় কত করছে? আয়ের 10%, তাহলে 100 এর 10% কত? 10 হবে, তাই তো? তাহলে খরচ কত হয়েছে? মানে 100 টাকা যদি আয় করে 10 টাকা সঞ্চয় করছে, তাহলে বাকি 90 টাকা কি করবে? খরচ করেছে, তাই না? এবার দেখো কি বলেছে, দেখো কিভাবে করলাম এটা, অর্থাৎ 90 আর 10 যোগ করলে তো 100 হচ্ছে, এই যে ইকুয়াল টু, তাই না? এইভাবে করতে পারো তোমরা। আচ্ছা, এবার কি বলেছে দেখো, তার আয় 10% কমলেও, তাহলে আয়টাকে 10% কমাও, তাহলে 100 এর 10% কত? 10, তাই তো? 10 কমেছে, তাহলে কত হলো? কমে 90 হলো। দেখো তারপর কি বলেছে, যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমবে? তাহলে সঞ্চয় বলেছে একই আছে, তাই তো? সঞ্চয় কত? 10 টাকা, 10 টাকাই ছিল, ঠিক আছে। তাহলে দেখো এখানে থেকে 90 আছে, তাহলে 90 ইকুয়াল টু, দেখো 10-এর সঙ্গে কত যোগ করলে 90 আসবে? অবশ্যই 80, তাই না? 80, তাহলে খরচ কত হলো? এখন খরচ হচ্ছে 80 টাকা হলো, ঠিক আছে। এবার দেখো কি বলেছে যে খরচ কত কমবে, খরচ কত কমলো? 10 কমলো, তাই না? 10 কমলো, 90 ছিল 80 হলো, 10 কমলো, কার থেকে কমেছে? এই 90 থেকে কমেছে, তাহলে 90 ইন্টু 100, 0 0 কাটলাম, 100/9 পার্সেন্টেজ। ওকে, তাহলে কত হচ্ছে? তাহলে কত হচ্ছে? 9 11 99 1 9, 11 পূর্ণ 1/9 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলে মোটের ওপর শতকরা বৃদ্ধি কত? তাহলে ধরে নাও কেরোসিন তেলের মূল্য ছিল 100 টাকা, তারপর কি হয়েছে? প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 এর 20% কত? 100 এর 20% কিন্তু 20, তাই না? তাহলে 20 বৃদ্ধি পেয়েছে, তাহলে 120 হচ্ছে, তাই না? তারপর কি বলেছে দেখো, তারপর 30% বৃদ্ধি হলে,
কার 30% বৃদ্ধি পেয়েছে? এর 30% কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো 120 এর 10% কত? কি বলেছিলাম একটু আগে, যে 10% বের করতে হলে জাস্ট এক ঘর আগে দশমিক বসিয়ে দেবে, ঠিক আছে। তাহলে 12, কারণ দশমিকের পরে যদি শূন্য থাকে সেই শূন্য কোনো ভ্যালু থাকে না। তাহলে 12 হচ্ছে 10%, তাহলে 30% কত? 3 দিয়ে গুণ করে দাও, 3 12 36, ঠিক আছে। তাহলে 36 কিন্তু বৃদ্ধি হয়েছে, তাহলে বৃদ্ধি হয়ে কত হলো দেখো, তাহলে হলো 56, তাই না? 156, 56, 156। তাহলে কি বলেছে? মোটের উপর শতকরা কত বৃদ্ধি হচ্ছে, তাই না? তাহলে কত বৃদ্ধি হলো দেখো, 56 বৃদ্ধি পেয়েছে, মানে 100 থেকে 156 হয়েছে, তাহলে 56 বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমরা 100 ধরে করেছি, তাহলে কিন্তু 56%ই অ্যান্সার হবে, ঠিক আছে, অর্থাৎ সি অ্যান্সার। দেখো যখন পরপর হ্রাস বা পরপর বৃদ্ধি থাকবে দেওয়া, ঠিক আছে, বা প্রথমে বৃদ্ধি হচ্ছে তারপরে হ্রাস হচ্ছে, বা পরপর প্রথমে হ্রাস হচ্ছে তারপরে বৃদ্ধি হচ্ছে, তাহলে কি করবে? সেই সময় এই ফর্মুলাটা তোমরা ইউজ করতে পারো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা কিন্তু তাহলে সমতুল্য হ্রাস বা সমতুল্য বৃদ্ধি চলে আসবে, ঠিক আছে। এখানে এক্স বলতে হচ্ছে 20 আর ওয়াই বলতে হচ্ছে এখানে 30, ঠিক আছে, প্লাস 20 ইন্টু 30 ডিভাইড বাই 100, 0 0 0 0 কাটলাম, তাহলে কত হচ্ছে? এটা পার্সেন্টেজ, তাহলে এটা হচ্ছে 50, 3 2 6, তাহলে 56% হচ্ছে অ্যান্সার। এটা কিন্তু সমতুল্য বৃদ্ধি বা সমতুল্য হ্রাস, ঠিক আছে। এখানে যেহেতু দুটোই বৃদ্ধি দেওয়া আছে, ঠিক আছে, বৃদ্ধি হলে কিন্তু আমরা সবগুলোর আগে প্লাস বসাই। দেখো এক্স এর মান প্লাস বসিয়েছি, ওয়াই এর মানও কিন্তু আমরা প্লাসে বসিয়েছি, ঠিক আছে। যদি হ্রাস থাকতো, যদি হ্রাস হতো, তাহলে কিন্তু মাইনাসে আমরা মাইনাস বসাতাম, ঠিক আছে এখানে। আচ্ছা দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে? পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস পেল, বৃদ্ধি বা হ্রাসের হার কত? দেখো এই অঙ্কটা কিন্তু আমরা ফর্মুলা দিয়ে করবো, ঠিক আছে। তাহলে ফর্মুলাটা কি ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। তাহলে এটা কিন্তু সমতুল্য হ্রাস বা সমতুল্য বৃদ্ধি, ঠিক আছে। দেখো এইবার বৃদ্ধি হচ্ছে 20%, তাহলে এক্সকে আমরা প্লাস ধরে করব, তাহলে 20, আর দেখো এখানে হ্রাস পেয়েছে 10%, তাহলে ওয়াইকে আমরা -10 দিয়ে করব, ঠিক আছে, -10 প্লাস, তাহলে এক্সকে 20 আর ওয়াইকে -10, ওকে 100, ঠিক আছে। তাহলে এখানে বিয়োগ করলে আসবে 10 প্লাস, সরি এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস, তাহলে 0 0 0 0 কাটলাম, 2 অক্ষে হচ্ছে 2, তাই না, মানে 8%, ঠিক আছে। 8%, দেখো এখানে প্লাসে অ্যান্সার এসছে, তার মানে 8% বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, ওকে। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোটের হ্রাসের হার কত? ঠিক আছে, তাহলে হ্রাস পেয়েছে পরপর, তাহলে কি করব? এক্স প্লাস ওয়াই, ফর্মুলা আমরা জানি এটা, প্লাস এক্স ওয়াই বাই 100%, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় -40 বসাবো, প্লাস বা একবার মাইনাস বসিয়ে দাও, মাইনাস, তাহলে ওয়াইয়ের জায়গায় -10 বসাবো, প্লাস 40 ইন্টু -10 ডিভাইডেড বাই 100, ওকে, পার্সেন্টেজ। তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে -50, তাই তো। আচ্ছা এখানে মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস, তাহলে প্লাসই থাকবে এখানে, তাহলে এটা 0 0 কাটলাম, 0 0 কাটলাম, তাহলে হয়ে গেল 4 অক্ষে 4, ঠিক আছে, এটা পার্সেন্টেজ, তাহলে হয়ে গেল এটা 46, -46%, তার মানে যেহেতু মাইনাসে এসছে তাহলে কিন্তু হ্রাস হয়েছে, 46% হ্রাস, ওকে। তাহলে 46% হ্রাস, অর্থাৎ সি হচ্ছে অ্যান্সার। দেখো লাস্ট নাম্বার প্রশ্ন কি বলেছে? পরীক্ষায় পাস নম্বর 36%, এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, পরীক্ষায় মোট নম্বর কত? ধরে নাও পরীক্ষায় মোট নম্বর হচ্ছে এক্স, ওকে। তাহলে 190 নম্বর পেয়েছে একজন ছাত্র, যদি 35 নম্বর পেত প্লাস 35 যদি করি, তাহলে এটা কিন্তু 5 নাম্বার হয়ে যেত, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু, দেখো 5 নাম্বার বলে দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো 36%, কার 36%? মোট নাম্বারের 36%, তাহলে এক্স এর 36% হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে, এই যেটা 5 নাম্বার, ওকে। যোগ করি, দেখো কত হচ্ছে, তাহলে 125, ওকে সরি 225 ইকুয়াল টু এক্স ইন্টু 36/100,
তাহলে কাটাকাটি করি, দেখো এখানে কাটছি হচ্ছে 4 দিয়ে 4 নং 36, 4 25 100, ঠিক আছে। 3 দিয়ে যাবে 5 4 9, 9 দিয়ে যাবে একবারে, তাহলে 9 দু কোনো 18, 19 20 21 22, 4 5 নং 45, তাহলে কোনাকুনি গুণ করি, তাহলে 25 25 গুণ আছে, তাহলে 25 25 হচ্ছে 625, তাহলে মোট নাম্বার কত আসলো 625 হচ্ছে মোট নাম্বার, অর্থাৎ এ অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।